What's up guys, Assalamualaikum, it's me my team Christian and welcome to my first vlog in Kollam. গাইস এখন হচ্ছে আমরা আছি খুলনা খানখানা সেতুর উপরে, আর এটা হচ্ছে রূপসা নদী। আর রূপসা নদীর উপরে যেহেতু এই ব্রিজটা, সেজন্য অনেকেই সবাই প্রায় এটাকে রূপসা সেতু বলেই ডাকে। যদি আপনার ঢাকা বা গোপালগঞ্জ, বরিশাল ওই দিক দিয়ে যদি খুলনায় আসতে চান, তাহলে আপনাদের অবশ্যই এই রূপসা সেতু পাড়ি দিয়ে আসতে হবে আপনাদের। এই ব্রিজের উপর থেকে আপনারা খুলনা যে ট্রেনের যে ব্রিজটা আছে রূপসা সেতুর উপরে আরেকটা ওইদিকে, ওইটাও আপনারা এখান থেকে এসে একদম মানে কারেক্টভাবে আপনারা দেখতে পারবেন। এখন হচ্ছে আমরা আছি খুলনা রেল স্টেশনে, আর এই রেল স্টেশনটা পদ্মার এপারে সবচেয়ে বড় রেল স্টেশন এবং সবচেয়ে সুন্দর রেল স্টেশন হচ্ছে খুলনা রেল স্টেশনটি। আর এখন হচ্ছে আমরা আছি ঠিক রেল স্টেশনের ভিতরে, আর এখন আমি আপনাদেরকে ভিতরে নিয়ে সমস্ত কিছু দেখাবো। ভিতরে চলে আসছি, দেখেন ভিতরে কেমন। ঠিক রেল স্টেশনের ভিতরে এটা একটা বলা যায়, কারণ ভিতরের দিকে একদম সবকিছুই আছে। এটা হচ্ছে এই পাশে হচ্ছে টিকিট কাটে, টিকিট কাউন্টার হচ্ছে এই পাশে, আর এই দিকটা হচ্ছে রেলে ওঠে। আমরা এখন এইদিকে যাবো। প্ল্যাটফর্মের ওই কোনায় হচ্ছে খুলনা লেখা আছে, যেখানে আসে আর কি যাবো প্ল্যাটফর্মে। তো আসুন দেখি। ট্রেন চলে আসছে, ভালো একটা সময় আসছে, ট্রেন চলে আসছে। ট্রেনটা খুবই বড় একটি ট্রেন, এখানে মনে হয় থামবে। এটা কোথায় যাবে জানি না, কোথায় যায়। তো ট্রেনটা দেখুন। এটা হচ্ছে খুলনা রেল স্টেশনের প্ল্যাটফর্মের 3 এবং 4 এর শেষে হচ্ছে এখন আমরা দাঁড়িয়ে আছি। তো এখানে আর কি যে খুলনা লেখাটা আছে, এখানে এসে আর কি অনেকেই দেখি ছবি তোলে, ভিডিও করে। খুলনায় আমি ব্লগ করতেছি, মানে অনেক কিছু আমি দেখাতে পারতেছি না আপনাদেরকে। তো নেক্সট ভিডিওতে যখন আমি আবার খুলনায় আসবো, ওই সময় আমি আরো ভালোভাবে খুলনাকে দেখানোর চেষ্টা করবো। এই ভিডিওতে আমি কি পারছি না পারছি সেটা আমি ভালোভাবে বুঝতে পারিনি। তো সামনে যে ভিডিওটা করব, ওই ভিডিওতে আমি চেষ্টা করব যে ভালোভাবে আপনাদেরকে সব জিনিসগুলো দেখানোর জন্য। মানে খুলনায় অনেক সৌন্দর্য আছে, কিন্তু মানে আমি আসছি খুলনায় 5-6 দিনের জন্য। এর ভিতরে একটু অনেক কাজ আছে, ওইদিকে গেছিলাম। তো ওইদিকে একটু ভিডিও করার অতটা সময় হয় নাই। তো যেটুকু সময় পাইছি ওর ভিতরে আমি ভিডিও করার চেষ্টা করছি, সব জায়গায় যাই। আর যেহেতু আমি নতুন, আমি ইউটিউবে একদমই নতুন, আমি ইউটিউবে আগে কখনো আমি কাজ বাজ করি না ওরকমভাবে। তো নতুন হিসেবে আমি চেষ্টা করছি আপনাদেরকে সবসময় ভালোটা দেওয়ার জন্য।
আর এখানে একটা জিনিস দেখাই যে খুলনায় ওই যে ওইদিকে 5 স্টার হোটেল হচ্ছে। ও, তো ওইখানে আর কি স্টেডিয়ামের সামনে আর কি ওই হোটেলটা হচ্ছে। আহ, সম্ভবত 2026 সালের দিক মনে হয় ওই হোটেলটা উদ্বোধন হবে। আর ওইটাই হচ্ছে খুলনা বিভাগের সবচাইতে বড় বিল্ডিং আর কি। খুলনা বিভাগ না, খুলনা জেলার আর কি সবচাইতে বড় বিল্ডিং হচ্ছে ওটা। আর খুলনা স্টেডিয়ামে আমি যাইতাম, কিন্তু স্টেডিয়ামের অবস্থা নাকি ভালো না। স্টেডিয়ামে অনেকদিন ধরেই খেলাধুলা হচ্ছে না, অনেকদিন ধরে এরকম পরিত্যক্ত হয়ে রয়েছে। তো সামনে যখন আসবো, নেক্সট বার খুলনা যখন আসবো, তখন আমি স্টেডিয়ামে যাব। এবং অন্য অন্য যত ভালো জায়গা আছে, এখন অনেক জায়গায় আমার আসা নেই, যেমন হাদিস পার্ক আছে, ইকো পার্ক আছে খুলনা। ওই সব জায়গায় আমার যাওয়া হয় নাই। তো সামনে ইনশাল্লাহ আমি যাওয়ার চেষ্টা করব। এখন হচ্ছে আমি আসছি খুলনার সেই কামরুল হোটেলের চুইঝালের গরুর মাংস খাইতে। এইখানে অলরেডি সবসময় ভিড় থাকে, এখনো অনেক মানুষজন আছে। তো আজকে জুম্মার দিন হিসেবে একটু কম অন্যদিনের তুলনায়। তো এমনি সময় মানে এখানে একটু ভিড় থাকে, তবে এখনো কম নেই, এখনো অনেকে ভিড় আছে। গাইস, আমাদের চুইঝালের মাংস চলে আসছে। তো মাংস আর কি আমি খাই হচ্ছে একদম সলিড মাংস, আমি খাইতে পারি না। একটু হার্টি থাকবে আর একটু মাংস থাকবে, এটা হচ্ছে আমার কাছে বেস্ট লাগে। আর ওই যে যেটা দেশে দেখতেছেন ওটা হচ্ছে চুইঝাল। আর এখানের বিখ্যাত হচ্ছে চুইঝালের গরু মাংসর জন্য। ভাতের হোটেল কামরুল হোটেলটা একদম অসাধারণ একটি টেস্ট পাবেন আপনারা যদি এখানে আসেন গাইস। আর এখানে গরুর মাংসের দাম হচ্ছে পিস প্রতি 165 টাকা করে আমাদের কাছ থেকে রাখছে, একদম অল্প দাম। আমাদের চলে আসছে আসলে গোষ্ঠটা আসলে মানে অসাধারণ স্বাদ পাবেন। সেই লেভেলের একটা টেস্ট বলা যায়। আপনি আসবেন এখানে এসে খাবেন, খুলনায় আসলে অবশ্যই এখানে আসবেন, না আসলে বুঝতে পারবেন না। সব টেস্ট তো আর ভিডিওর ভিতরে বলা যায় না। গাইস, এটা হচ্ছে চুইঝাল। আমি একদিন একটা সাপ পাবেন এখানে আসলে বলা যায় আর কি। লোকেশনটা হচ্ছে খুলনা 0 পয়েন্ট কামরুলি হোটেল। গাইস, অবস্থা একদম খারাপ, জানা গেছি খাইতে খাইতে আর পারতাছি না খাইতে। মানে বেশি ভাত নিয়ে গেছি, মাংস বেশি নিয়ে গেছি, মাংস এখন কি করবো ভাবতেছি, আস্তে আস্তে খাইতে আসছে, অবস্থা একদম খারাপ। মানে স্বাদ টেস্ট পাই মানে ভুলে গেছি যে ভাত কত কিলো খাতে পারবো কিনা, কিন্তু অবস্থা একদম মারাত্মক হয়ে গেছে। কিন্তু এই মাংসের টেস্ট ভোটের টেস্ট একদম অসাধারণ। সেগুলো আসলে অবশ্যই হোটেলগুলোতে একবার হলেও ঘুরে যাবে। এই কামরুল হোটেল থেকে মাত্র খাওয়া দাওয়া করে শেষ করে বের হলাম। তো খুলনা বলেও এই পর্যন্তই আজকের মতো। আর সামনে আমি আবারও খুলনা ব্লগ নিয়ে আসবো আপনাদের ভিতরে। তো চেষ্টা করবো সামনেবার আরও ভালোভাবে সব কিছু করার জন্য আপনাদের মাঝে। তো একটা কথা বলে দিই, কামরুল হোটেলে আপনারা আসবেন। আর যদি খুলনা আসেন কখনো ঘুরতে বা বন্ধুরা সেবা বেড়াতে কিছুদিনের জন্য যদি খুলনায় কোনো সময় আসেন, তাহলে অবশ্যই কামরুল হোটেলে আসবেন। আর খুলনার ভিতরে অনেক সৌন্দর্য আছে যেটা আমি দেখাইতে পারি না আপনাদের ভিতরে। তো সামনে চেষ্টা করবো ভালোভাবে দেখানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।